সে যা তা একটা কাণ্ড হলো, আগে কোনো দিন হয়নি। দিনটা স্টার্ট করে যাক। আজকে হচ্ছে জামাটা পড়েছি, রয়েছে আমার বাবা দিয়েছে। আমার মোস্ট প্রবাবলি যে সব জামাই বাবা দিয়েছে, বাট এটা আমার বাবার পার্সোনালি খুব পছন্দের জামা। তো তার জন্য এটা সকালে পরে নিয়েছি। শাড়ি ফাড়ি পরার চাপ নিই, কারণ অনেক কাজ আছে, তো ওই জন্য। আমার মা বলছে হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের সাথে আজকে আমি ক্যামেরার সামনে বক করতে এলাম, কারণ আজ আমি অষ্টমী ভিডিওটা এডিট করছিলাম। করতে করতে দেখলাম ভিডিওটা প্রচণ্ড শর্ট হয়ে গেছে। তো কারণ সেদিন আমি বেশি ক্লিপসই নিতে পারি, তো সেই সব কারণগুলো বলবো বলে তোমাদের কাছে চলে এলাম। কারণ অষ্টমীর দিনটা আমাদের কাছে গেছে একটা বিপদের মধ্যে দিয়ে। সকালে বলো কি সন্ধেবেলা বলো, আর প্রচণ্ড চাপে ছিলাম অষ্টমীর দিন, কারণ এবারে সন্ধি পুজো পড়েছিল দুপুরবেলা। তো আমাদের এমনিতেই তোমাদের আগের ব্লগে বললাম আমাদের সকালে দুটো আরতি হয়। তো দুটো ভোগের জন্য, একটা হয় নৈবেদ্যের আরতি আর একটা হয় যে চালের ভোগ দেওয়া হয়, খিচুড়ি, 5 রকম ভাজা, 2 রকমের তরকারি, পায়েস। তো সেই ভোগের আরেকটা আরতি হয়। তো একটা হয় ওই 9টা-10টার দিকে, একটা হয় ওই 12টা সাড়ে 12টার দিকে। তো তারপরেই এবারে আবার সন্ধি পুজো পড়েছিল 2:45 না 2:30 নাগাদ। তো তার ভোগ আছে। তো এই সব জোগাড় জাতি করতে গিয়ে প্রচণ্ড লেট হয়ে যায়। আর অষ্টমীর দিন এমনি অঞ্জলি দেওয়ার থাকে, তো প্যান্ডেলে এমনি একটু আধটু ভিড় হয়। তো এইসব নানা কারণের জন্য ক্লিপস নেওয়া হয়নি। তো যথারীতি আমরা জোগাড় করছিলাম। তো আর এমনিতেই দেখবে আমার ষষ্ঠী থেকেই শরীর খারাপ। সপ্তমী তো মানে আগের ব্লগটা যেটা দেখেছো, সপ্তমীর দিন আমি মানে ভোগ খেতে খেতে কথা বলছি, তাতে আমার গলার স্বর দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কী অবস্থা হয়েছিল। আর অষ্টমীর দিন ঘুম থেকে উঠে তো আমি মাথা তুলতে পারছিলাম না, এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। তো আমি সকালবেলা যে গুড মর্নিং বলে বাড়ি থেকে বেরোচ্ছি, যেই ক্লিপসটা নিয়েছি ওটাতেই তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারবো আমার শরীরটার ঠিক কী পরিস্থিতি ছিল। তো যাই হোক, আমরা জোগাড় টোগাড় করে আমি একটু বাড়িতে এসেছিলাম ওপরে। আর আমি তো সন্ধি পুজো পর্যন্ত উপোস করি, সেদিনকে আমার জল খাওয়ার কোনো সিন নেই, নির্জলেই উপোস করি। তো বাড়িতে ওপরে এসেছিলাম, ভালো লাগছিল না, কষ্ট হচ্ছিলো, তো ওই জন্য। তো এসে না আমার একটু ঘুম পেয়ে গেছে, আমি চোখটা আমার লেগে গেছে। আধ ঘন্টা মতো আমি শুয়েছিলাম, হঠাৎ করে বাবা এসে ডাকছে। মানে খুব একটা মানে জোরে জোরে ডাকছে। কী হলো রে বাবা, কেন ডাকছে বাবা? তো বাবা ডাকলো, আমি হট করে তেড়ে বেড়ে উঠে বাবা বলছে আগুন লেগে গেছে, আগুন লেগেছে। বলছে আগুন লেগে গেছে? কোথায় আগুন লেগেছে রে বাবা? কী হয়েছে, কী বৃত্তান্ত? আমি কোথায় কী হয়েছে? বলছে তাড়াতাড়ি নিচে, তাড়াতাড়ি নিচে। বলছি নিচে মানে সবে ঘুম থেকে উঠেছি, তার মধ্যে মাথা যন্ত্রণা, মানে শরীর খারাপ, মানে না, মানে বাবাও ভয় পেয়ে গেছে, আমরাও ভয় পেয়ে গেছি, কারণ এরকম কোনো দিনও আমাদের পাড়ায় হয় না। তো হঠাৎ করে এই কাণ্ড হলো। তো তারপর কার লেগেছে, পুচকি আসে না, পুচকির মায়ের। ওর মা কী করেছে, আমাদের বাইরে একটা লোহার স্ট্যান্ড আছে, ওইখানে সবাই ধূপবাতি জ্বালায়। এবার কাকিমা ওখান থেকে তোমার ধূপটা জ্বালিয়েছে, ওয়েট। তো কাকিমা ওখান থেকে ধূপটা জ্বালিয়েছে, জ্বালিয়ে নিয়ে
ধূপ দেখাবে বলে ধূপটা করছে। তো তখন কাকিমার গা হঠাৎ করে কোনোভাবে শাড়িতে একটা আগুনের কিছু পড়ে এবং কাকিমা ভেবেছে সেটা আর কি ঝেড়েছে, হয়তো নিভে গেছে, কিন্তু সেটা থেকে যে ধরে নেবে সেটা কাকিমা বুঝতে পারেনি। এবার যাই হোক, হট করে ধরে নিয়েছে। তখন প্যান্ডেলে কেউ ছিল না, কারণ সবাই মোটামুটি ক্লান্ত। আমাদের পাড়ায় যারা আমরা 3-4 জন জোগাড় করি, তারা ওই সব করছে ও করছে, এই দেখতে 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 সবাই মোটামুটি আমরা সন্ধি পুজো পর্যন্ত উপোস করি। এবার সবাই মোটামুটি জোগাড় করে ক্লান্ত, বা আর সন্ধি পুজোর জোগাড় বলে সব ওই কাকিমার বাড়িতে গেছে জোগাড় করতে। আমি বাড়িতে এসেছি, প্যান্ডেলে তেমন কেউ ছিল না। আমাদের দুটো বাড়ির পরে একজন কাকিমা, উনি খুব কমই প্যান্ডেলে আসেন। তো হঠাৎ করে তিনি সেই সময় প্যান্ডেলে ছিলেন, মানে ভগবানই হয়তো মনে হয় তাকে পাঠিয়ে দিয়েছিলেন। যাই হোক, হঠাৎ করে না মানে কুঁচি থেকে আগুনটা দাউ দাউ করে ধরে যাচ্ছে। মানে ভগবানের অশেষ কৃপা, বড় কোনো ক্ষতি হয়নি। এবার কাকিমা না আগুনটা নেভাতে গিয়ে আর কাকিমার হাতের 5টা আঙুলের মানে ওপরগুলো পুড়ে গেছে। তো সে যা তা একটা কাণ্ড হলো, আগে কোনো দিন হয়নি, হঠাৎ করে এবছর মানে হলো। সবাই মানে একটু চিন্তায় পড়ে গেছিলাম। তো যাই হোক, এই করে তো সকালটা কাটলো। তারপর সন্ধি পুজোর সময় এলো, সন্ধি পুজো টুজো হলো। হওয়ার পর আমি বললাম না 3 দিন ধরে আমি ঠাকুরেরই ভোগ খাই, তো ওই একটুখানি ভোগ খেলেই পেট ভরে যায়। যাই হোক, তো আমরা আমাদের 4টে না 5টা থালা ভোগ হয় ঠাকুরের। তো সেই 5টা থালার মধ্যে আমরা সেই আরও এক্সট্রা যে ভোগটা হয় সেটা ওই ভোগটার সাথে মিশিয়ে দেওয়া হয়। আমরা ঠাকুরকে থালায় বেড়ে দিই। তো যাই হোক, তারপর আমরা একটা থালা আলাদা সরিয়ে রেখেছিলাম, যেটা আমরা যারা উপোস করছি তারা ওই ভোগটা খাবো বলে। আমরা তারপর পুজো মিটে যাওয়ার পর বাড়িতে এসে জল টল খেয়ে ওই ভোগটা খেতে গেলাম। ওই ভোগটা খেয়ে দিয়ে ওপরে এলাম, এসে আবার সন্ধ্যের তোড়জোড়, খেয়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করতে ওপরে এসে আবার ওখানে গিয়ে সন্ধ্যের যে ভোগের জোগাড় হবে সেই জোগাড়টা করলাম। করার পর লুচি 5 রকম ভাজা, সুজির হালুয়া, তো হয়ে গেল তাড়াতাড়ি। প্রায় 6টার মতো কমপ্লিট হয়ে গেল। তারপর উপরে এসেছিলাম তোমাদের ড্রেস চেঞ্জ করতে, শাড়ি পরতে। তো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবে। কিন্তু একটা রিলস ছেড়েছি, যদি পারি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। যাই হোক, শাড়ি টাড়ি পরে নিচে গেছি। আর আমার বাবা তো বিকেলবেলা রোজই বন্ধুদের সাথে বেরোয়, এবার সেদিনকেও বেরিয়েছে, তাড়াতাড়ি চলে এসছে। এবার আমাদের প্যান্ডেলটা তো রাস্তা জুড়ে হয়, এবার ওই জন্য আমাদের ফ্ল্যাট আর প্যান্ডেলের মাঝখানে একটা নর্দমা আছে। ওই নর্দমাটা যাতে বাইক সাইকেল যেতে কোনো অসুবিধা না হয়। আর এখানটা তো মিলের রাস্তা, আমাদের সামনেই জুট মিল আছে, তো ওই জন্য ওইখানে একটা তক্তা পেতে দেওয়া হয়েছিল, কাঠের তক্তা, যাতে কারো যেতে খুব একটা অসুবিধা না হয়। তো ওই তক্তাটার ওপর দিয়ে বাবা আসতে গেছে, আর তক্তাটা বাইক গাড়ি যেতে যেতে কোনো রকমে হয়তো সরে গেছে। সেটা ডিসব্যালেন্স হয়ে গিয়ে আমার বাবা পুরো নর্দমায় ধাপ করে পড়ে যায়। তো যথারীতি মানে ভগবানের অশেষ কৃপায় সেদিনকে আমার বাবারও কোনো ক্ষতি হয়নি। চাইলেই সেদিনকে হাত পা কিছু না কিছু ভেঙে যেতে পারতো বা ছড়ে যেতে পারতো। মানে মিথ্যে কথা বলবো না, একটা কাটার পর্যন্ত সেদিনকে আমার বাবার গায়ে দাগ লাগেনি। যাই হোক, তোমার ওই করে মানে আবার একটা বিপদ হলো। অষ্টমীর দিনটা পুরোটাই আমাদের বিপদের ওপর দিয়ে গেছে। আমরা পাড়ার লোকেরা প্রত্যেকে চিন্তিত হয়ে গেছিলাম, কেন হচ্ছে কীরকম তো হয় না। তো যাই হোক, এই করে সারাদিনটা গেল। তারপর একটু বেরোলাম, বেরিয়ে একটু চারপাশ ঘুরে বাড়ি চলে এলাম। এই করেই সারাদিনটা কেটে গেল, দিন থেকে রাত অবধি। তাই আর বেশি ক্লিপস নিতে পারিনি। যে কটা 3-4টে ঠাকুর দেখেছি তার মধ্যে হয়তো 2টোর হয়তো ক্লিপস দিয়েছি আমি। তো যাই হোক, এই করেই সারাদিনটা কাটলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে দাও। টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।